স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাশে রেখেই তার পদত্যাগ দাবি করলেন ডাকসু নেতারা। এ সময় ওসমান হাদির উপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতার সহ ৩ দফা দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হলে পররাষ্ট্র ও আইন উপদেষ্টারও পদত্যাগ চান ডাকসু নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতার সহ ৩ দফা দাবিতে প্রথমে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে অবস্থান নেয় শিক্ষা ভবনের সামনে। এক পর্যায়ে ডাকসু নেতৃবৃন্দ সহ আন্দোলনকারীদের কয়েকজন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। দাবি জানান হাদির উপর হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের দ্রুত গ্রেফতার ও গোয়েন্দা সংস্থার গাফিলতির জন্য দায়ীদের বিচার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে এলাকাভিত্তিক চিরুনি অভিযানেরও দাবি জানান তারা। শেখ হাসিনাকে ফেরত ও গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার বিষয়টিও তুলে ধরেন ডাকসু নেতারা। দাবি বাস্তবায়ন না হলে ৩ উপদেষ্টার পদত্যাগের আন্দোলনের ঘোষণা দেন তারা। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যদি ৪৮ ঘন্টার মধ্যে না হয়, চিরুনি অভিযান চালিয়ে জঙ্গি লীগ, খুনি, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, অস্ত্রোদ্ধার না করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নেতাদের পাশে ছিলেন। দাবির প্রতি সহমত জানান তিনি। ডাকসুর বিপি আমাদের যে ছোট ভাই কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা এখানে গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এবং এই আরেকটা জিনিস হলো আমাদের ওসমান হাদি ভাই এখন যে অসুস্থ, আপনারা তার জন্য একটু দোয়া করবেন। হাদির উপর হামলাকারীদের ধরতে না পারা এবং তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা এর জবাব দেননি। সবকিছু তো এখানে বলা যাবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।